তৃতীয় দিন মানে বুধবার রাতে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার রাতে হয় অন্নকূট। আনুমানিক ২-২.৫ হাজার লোকের বেশি মায়ের প্রসাদ গ্রহণ করে। শেষ দিন অর্থাৎ শুক্রবার মায়ের সন্ধ্যায় বরণ হয়। তারপর মাকে নিয়ে যাওয়া হয় নিরঞ্জনের উদ্দেশ্যে। এক সপ্তাহ ভোর ঠাকুরের সেবা অর্চনার সাথে সাথে ঠাকুর নিরঞ্জনের দিনেই আমাদের মন ভারাক্রান্ত হয়ে যায়। মায়ের নিরঞ্জন বলে কথা, বাজনা তো একটু উন্নত মানেরই হবে। তাই এই বাজনার দল এবছরে টোটাল গ্রামবাসীর খুব মন জয় করে নিয়েছে। তোমরাও শোনো, আশা করি তোমাদের বাজনাটা খুব ভালোই লাগবে। মাকে নিরঞ্জন করানোর জন্য গাড়ি থেকে নামানো হয়েছে এবং 7 পাকে ঘোরানো হচ্ছে। তারপর মাকে বসিয়ে দেওয়া হবে। যেহেতু শীতলা ঠাকুরকে ভাসান করতে নেই, তাই শীতলা ঠাকুরকে গাছের নিচে বসিয়ে দেওয়া হবে। এই ছিল আমাদের এবছরের পুজোর কাঠামো। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, একটা কথাই বলার আছে, আমাদের এই শীতলা মা খুব জাগ্রত। ভক্তি ভরে নিষ্ঠা ভরে মায়ের কাছে কিছু প্রার্থনা করলে মা তাকে নিরাশ করেন না। তাই একটা কথাই বলবো, যাওয়ার আগে সবাই বলো, জয় শীতলা মায়ের জয়।